সুপ্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আওয়ামী লীগের ফিরে আসা নিয়ে। এবার আসিফ নজরুল একটি জরিপ চালিয়েছেন, তার যেই ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে সেখানে তিনি শেখ হাসিনাকে ফিরে আসা নিয়ে তিনি তার জরিপে যে বিষয়টি তুলে ধরেছেন সেটি আপনাদের সামনে একটু বলছি। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন না, আপনি কি একমত? একমত হলে হা হা ইমোজি সাইন দিন, আর না হলে লাইক দিন। অর্থাৎ শেখ হাসিনা যদি দেশে ফিরে আসবে না এমন হয়, তার সাথে মতের সাথে একমত হয়, তাহলে হা হা রিয়াক্ট দিতে বলেছেন। আর যদি না হয় তাহলে সেখানে লাইক দিতে বলেছেন। সেই লাইক এর বিষয়টি এখন আপনাদের সামনে দেখাচ্ছি। দেখেন, আমি ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় 30,000 লাইক তার এই ভিডিওতে, প্রায় 30,000 লাইক। আমি সেটি স্ক্রিনশট দিয়ে দেব। 30K লাইক এবং 14K হাহা রিয়াক্ট এবং 1.2K অন্য ইমোজি। অর্থাৎ এখানে প্রায় 70 থেকে 80% মানুষ শেখ হাসিনা দেশে আসার পক্ষে মত দিয়েছেন, আর তার পক্ষে মত দিয়েছেন 30%। তার মানে বোঝা যায় শেখ হাসিনার জনপ্রিয়তা কতটুকু আকাশচুম্বিতে পরিণত হয়েছে, সেটি এই ইমোজি দ্বারাই বোঝা যায়। প্রিয় দর্শক, এই জরিপটি চালানোর পেছনে তিনি হয়তো এখন অবাক হয়ে যাবেন, কারণ তিনি বলেছিলেন শেখ হাসিনা দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনা দেশের বাড়িতে রাজনীতি করলে সেটাই দেশের জনগণ কখনোই মেনে নেবে না, কিংবা আওয়ামী লীগ এই দেশের মাটি থেকে চিরতরে বিদায় নিয়েছে, এমন বক্তব্য তিনি কিংবা তার যে লাল যোদ্ধারা রয়েছেন তারা দিয়েছিলেন। প্রিয় দর্শক, ধানমন্ডি 32 নম্বর ভাঙার সময় তার অবদান কতটুকু ছিল, তিনি কতটুকু তাদেরকে সরকারি বুলডোজার দিয়ে কিংবা বিভিন্ন আইনিভাবে সহযোগিতা করেছিলেন, সেটি আমরা দেখেছি। ধানমন্ডি 32 নম্বর কিভাবে ভেঙেছে এবং ভাঙার পরে তাদের এক একজনের বক্তব্য দেখে মনে হয়েছে তারাই সেটিকে ভাঙিয়েছে। প্রিয় দর্শক, শেখ হাসিনার দেশে ফিরবেন সেটি আমিও মনে করি। আপনার মতামত কি একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।